তুফাইল বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, তিনি দাউস গোত্রের একজন নেতা ছিলেন। দাউস গোত্রের নেতা ছিলেন। তিনি মক্কাতে আসলেন, ব্যবসার জন্য মক্কাতে আসলেন। মক্কার কাফের মুশরিক বেঈমানরা তারা বলতেছেন যে ওই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রয়েছেন, ওর কাছে যেন তুমি যেন যেও না, হচ্ছে পাগল, উনি পাগল, বিভিন্ন রকম আজে বাজে কথা বলে, ওর কাছে যেন যেও না। তিনি বিশিষ্ট জ্ঞানবান একজন ব্যক্তি ছিলেন তুফাইল রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলছেন তিনি কথা বলবেন না, তার কথা মেনে নেব, এরকম হতে পারে? আল্লাহ বিবেক দিয়েছেন, জ্ঞান দিয়েছেন। যাই না দেখি তো সকলে শুধু মানাই করতেছেন, তিনি এমন কেমন ব্যক্তি হতে পারে? মানুষ কেন তো মানা করছে, আর কি পাকলাম এটাই করে। আমি দেখ খুব ইচ্ছা যাবে, খুব ইচ্ছা যাবে। বললো না বাবা এই জিনিস দেখো না, দেখবেন ওই জিনিসের প্রতি আরো আগ্রহটা কি হয়, বেশি হয়। যখন আল্লাহ বলেন গন্ধম ফলের গাছের নিকটে দেও না, তার আরো আগ্রহ বেশি হলে এমন কি আছে যে আগে ওরাই দিকে ছাড়ো, ওরাই খেয়ে ছাড়ো। মানুষকে যে বিষয়ে বাধা দেওয়া হয় মানুষের আগ্রহ আরো বেশি যায়, এমন কি আছে আগে দেখে শুনছেন। তুফাইল কিছু করে বাধা দেওয়া হচ্ছে, পাগল ব্যক্তি দেখে গাছের সামনে এমন কি পাগল হবে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করলেন, সালাত আদায় করে বাড়ির দিকে রওনা হলেন। তিনি আসলেন, পিছনে পিছনে বাড়িতে গেলেন। তারপরে বললেন লোকেরা আপনার কাছে ভিড়তে দিতেছে না, আসতে দিতেছে না, আপনি নাকি বলে পাগল ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন। তো কি পাগলামিটাই করেন আপনি একটু বলেন তো। তখন তিনি ইসলামের যে সৌন্দর্যগুলো এগুলো তার দিকে তুলে ধরলেন। তারপর তিনি বলছেন এগুলো তো খুব ভালো কথা, খুব সুন্দর কথা। আমি এতদিন আল্লাহর কাছে যাওয়া হতে দূরে থেকেছি, আল্লাহর নিকটবর্তী হওয়ার তো এগুলো মাধ্যম। সুতরাং আমি এখানে শাহাদাতের সাক্ষ্য দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করার পরে আনন্দে তিনি বলছেন আমি হচ্ছি দাউস গোত্রের একজন নেতা, আমি আমার বাসাতে যাব, বাসাতে গিয়ে পুরো এলাকাকে যদি আমি বলি পুরো এলাকা আমাকে মেনে নিবে, কেমন হচ্ছে নেতা। তিনি চলে গেলেন, বাসাতে চলে গেলেন। তার বৃদ্ধ বাপ তার ছেলেকে দেখে খুব খুশি, চলে আসতেছেন। আসার সাথে সাথে তুফাইল বলছেন তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। বাপ বলছে কি ব্যাপার বাবা, তো মাথা কি খারাপ হয়েছে? তো না না তুমি আমার বাপই নাও। দেখে কি ব্যাপার, আমি ইসলাম গ্রহণ করেছি, সুতরাং তুমি আমার বাপ নয়। যতক্ষণ না তুমি গোসল করবে, ওযু করবে, পবিত্রতা অর্জন করে এই ইসলাম গ্রহণ যতক্ষণ না করবে ততক্ষণ পর্যন্ত বাপ হিসেবে কি করবো? নিরুপায় মৃত্যু পথযাত্রী ব্যক্তি, খাবার চলার কোনো পরিবেশ নেই, ছেলের উপর নির্ভর করে থাকে। আসলেন, গোসল করলেন, ওযু করলেন, সালাত আদায় করলেন, ইসলাম গ্রহণ করলেন। তার স্ত্রী আসতেছেন, ঠিক অনুরূপ তার স্ত্রী ইসলাম গ্রহণ করলেন। অথবা যখন তার গোত্রকে যখন দাওয়াত দিতে শুরু করলেন, তার গোত্র তার খেপে গেল, রাগান্বিত হয়ে গেল। তখন তিনি রাগে তুফাইল রাদিয়াল্লাহু তাআলা রাগে পুনরায় মক্কায় চলে আসলেন। এসে আল্লাহ রাসূলের নিকটে এসে বললেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তাদেরকে ভালো কথা বলি আর তারা আমার বিরুদ্ধে আচরণ করে, সুতরাং আল্লাহ রাসূল আপনি তার জন্য বদদোয়া করুন, একবার তার ধ্বংস করে দিন। আমাদের বৈশিষ্ট্য এরকম নয়, তাই ভালো কথা বলতেছে উল্টা আমাকেই দোষারোপ করুন, সুতরাং আপনি বদদোয়া করুন যাতে পুরো গোত্র যেন ধ্বংস হয়ে যায়। এসে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহুম্মা হাদিনা দাইসান, হে আল্লাহ তুমি এই দাইসান গোত্রকে হিদায়াত দান করো। আল্লাহ তুমি দাইসান গোত্রকে হিদায়াত দান করো। আল্লাহ তুমি দাইসান গোত্রকে হিদায়াত দান করো। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া। তারপরে বললেন তুমি যাও, তুফাইল চলে যাও, এখন দাওয়াত দাও। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করলেন, তারপরে গিয়ে যখন দাওয়াত দিতে শুরু করলেন, পুরো গোত্রের সমস্ত লোক মুসলিম হয়ে গেল। তাই নয়, তুফাইল বিন আমর তার যে সন্তান ছিল, একই যুদ্ধে বাপ বেটা যুদ্ধ করতেছেন, যুদ্ধের ময়দানে নিজের চোখের সামনে বাপকে হত্যা করা হচ্ছে। সন্তান দেখতেছে বাপকে হত্যা করা হচ্ছে, টুকরো টুকরো করে ফেলা হচ্ছে। তার বাপ আনন্দিত, তিনি শাহাদাত বরণ করতেছে। আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই যুদ্ধে তার এই হাতের কবজি পর্যন্ত হারিয়ে ফেলে দিয়েছে, সেই যুদ্ধে হারিয়ে ফেলে দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার দাওয়াতের আয়োজন করেন। সমস্ত ব্যক্তিরা হাত পেতে পেতে নিচ্ছেন এবং দেখতেছেন ওই যে আমর তিনি এক কোনায় বসে কান্না করতেছেন। কি জন্য? যে হাত পাতছে, হাতের অংশটুকুই করে লজ্জায় পড়ে কাঁদতেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দিকে লক্ষ্য করে বললেন হে আমর তুমি কাঁদতেছো এই জন্য যে আল্লাহ তোমার এই হাতটাকে এই ইয়ামামার যুদ্ধে নিয়েছেন, এই জন্য তুমি কাঁদতেছো? আমর এই জন্য কাঁদতেছ? হে আমর আমি উমর বলতেছি, খলিফাতুল মুসলিমিন, আমি খলিফা উমর বলতেছি, যেই পর্যন্ত তোমার এই লাকড়ির মতো হাত
এই অংশ নামের কি লাকড়ি না? এই লাকড়ির মতো হাত দ্বারা আমার যে পাতের যে অংশ রয়েছে এখানে যতক্ষণ ঘেটে না দিবে আমি উমারে পানাহারি করব। কার আদর্শ এটা? কার কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছেন। ওখানকার সবচাইতে নিম্নমানের ব্যক্তি তিনি ছিলেন। তার দিকে লক্ষ্য করে বলতেছেন যতক্ষণ পর্যন্ত এটা আমাকে ঘেটে না দিবে আমি উমার কখনো পানাহ করবো না। এই পৃথিবীতে একমাত্র তুমি সেই ব্যক্তি বেঁচে আছো যার এক অংশ জান্নাতের ভিতর রয়েছে। তুমি হচ্ছেন সেই ব্যক্তি, এই অংশটু জান্নাতের ভিতর রয়েছে, বাকি অংশ এই দুনিয়াতে রয়েছে। সেটা আমরা দেখতে পাচ্ছি। আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে আদর্শ নেওয়া হয়েছে। তাহলে মানুষ আপনাকে খারাপ ভাবে, মানুষ আপনাকে রক্তাক্ত করবে, এর বিনিময়ে আপনি তার জন্য কি করবেন? দোয়া। আপনার স্ত্রীর কথা শুনে, আপনার সন্তান কথা শুনে না, কয়টা দিন তাহাজ্জুদের সালাত আদায় করে আল্লাহর নিকট বলেছেন আল্লাহ তুমি আমার সন্তানকে হেদায়েত দাও, আল্লাহ তুমি আমার স্ত্রীকে হেদায়েত দাও। কখন কি বলেছেন? কখনোই আমরা বলি না, উল্টা দিকে চলে যায়। একটু বলে দেখেন না, আল্লাহ রাব্বুল আলামিন এটা কবুল করুন। একটু বলে দেখেন, একটু বলে দেখেন। এটা রাসূলের আদর্শ যে আপনার বিভিন্ন শত্রু থাকতে পারে, আর শত্রু থাকবেই, এটা স্বাভাবিক। আপনি যদি শত্রু যদি না থাকে বুঝতে হবে আপনি সঠিক গুণে গুণান্বিত নন। পাগলের শত্রু আছে, পাগলের তামানেই ভালোবাসে, আর কি আমার শত্রু থাকে? তা ভালো মানুষের শত্রু হয়। আপনি যত আপনার এত ভালো আচরণ করছে ওর সাথে, আপনি আমার বিরোধিতা করছে, তার মানে ওই ভালো গুণ আছে বলেই আপনার বিরোধিতা করছে। আপনি সৎ চরিত্র বান বলে আপনার বিরোধিতা করতেছেন। কেননা পৃথিবীর মধ্যে সবচেয়ে চরিত্রের অধিকারী তিনি হচ্ছেন আল্লাহ। আপনার নিজে বলছেন আলা কুলুকিল আযীম। সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রু নিজের চাচা, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রু নিজের গোত্রের লোক, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রু নিজে যাদেরকে আলামিন উপাধি দিয়েছিল তারাই তার শত্রু হয়ে গেছিল। আপনার শত্রু হবে না। আমি এত ভালো